অন্যান্য সময় সুজি দিয়ে কেক তো আমরা সব সময় বানিয়ে থাকি, আর আমের সময় সুজি দিয়ে কেক বানাবো না সেটা তো হতে পারে না। সুজির কেক, তার সাথে আবার আমের ফ্লেভার। আর এইরকম কেক খেতে একদম ছোট থেকে বৃদ্ধ সবাই কিন্তু আমরা খুব পছন্দ করি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সুজির কেক ম্যাঙ্গো ফ্লেভারে, এবং সেটা এগলেস। আর এই কেকটা যেরকম নরম সেরকম কিন্তু জালিদার, এবং কত সহজে বাড়িতে এত সুন্দর কেক আপনি নিজেই বেকারি স্টাইলে বানিয়ে নিতে পারবেন। কেক বানানোর পরে সেটা আপনার ভেবেই ভালো লাগবে যে কেকটা আপনি বানিয়েছেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন কেকটা শুরু করি, আর স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর ভিডিওটা পুরো দেখার আপনাদের কাছে অনুরোধ রাখলাম। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করা যাক। আজকে কি কি লাগছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। যেহেতু ম্যাঙ্গো কেক, ওই জন্য আমটাই আগে দেখায়। এখানে একটা হিমসাগর একদম পাকা আম নিয়েছি, খুব ভালো সুমিষ্ট। আর নিয়েছি এখানটায় 250 গ্রাম সুজি আছে। সুজিটা মোটা দানা নিয়েছি। আপনার কাছে যে সুজিটা আছে সেই সুজিটাই আপনি ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি 1 বাটি চিনি। এটা মোটামুটি 150 গ্রামের উপরে, 175 গ্রাম এরকম চিনি আছে। আর আমটা তো নিয়েছি, আগে দেখিয়ে দিয়েছি। এবার চলুন পরবর্তী স্টেপে যাই। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবার সুজিটা ঢেলে দেবো। এবার সুজিটা খানিকটা শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নেব। এখন কোনো জল কিংবা দুধ কিছু দেব না। গ্রাইন্ড করা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি গ্রাইন্ড হয়নি, আমি পরে আবারও করব। এবারে দিয়ে দেবো এখানটায় ছোট একটা কাচের গ্লাসে 1 গ্লাস দুধ। এখানে মোটামুটি 200 ml দুধ আছে। এবার দেওয়ার পরে আবার ভালো করে গ্রাইন্ড করব। দুধ দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। আর থিকনেসটা একবার দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা এরকম থাকবে না, ভয় পাবেন না। এরপরে কিন্তু এটা রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে। এবার আমটা কেটে পাল্প তৈরি করে নেব। আপনাদের কাছে যদি হিমসাগর না থাকে তাহলে যে আম ব্যবহার করবেন আমটা যেন একটুখানি মিষ্টি হয়, তাহলে কিন্তু কেকের স্বাদটা ভালো হবে। না হলে আমটা টক হলে কিন্তু কেকটাও টক হয়ে যাবে। আমটা ছাড়ানো হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো এই আমের সাথে এবার দিয়ে দেবো চিনিটা, দিয়ে এবার আমের পাল্পটা বানিয়ে নেব। ওয়াও, জাস্ট কালারটা দেখেন, খুব সুন্দর একটা স্মুথ আমাদের কিন্তু আমের পাল্প রেডি হয়ে গেছে। আর দেখাচ্ছি থিকনেসটা, কালারটা দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে। একদম স্মুথ একটা আমাদের কিন্তু পাল্প আমের রেডি হয়ে গেল। আর এখানে নিয়েছি বাটার, 50 গ্রামের বেশি বাটার আছে। এখানে প্রায় 70 গ্রাম বাটার আছে। সে বাটারটা মেল্ট করে নেব। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বাটারটা মেল্ট করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটা ঢালবো। এটা গরম অবস্থায় কোনোভাবেই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকটা খারাপ হয়ে যাওয়ার ভয়টা থাকবে। এবার বাটারটা ঠান্ডা হবে, তারপরে আমি কিন্তু কাজটা শুরু করব। এবার পুরোটাই ঢেলে দিলাম, যেহেতু খুব গরম ওই জন্য আস্তে আস্তেই ঢাললাম। এবার বাটারটা ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমের পাল্পটা। আমের পাল্পটা দেওয়ার পরে এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর আজকে এটা সম্পূর্ণভাবে কিন্তু নিরামিষ কেক, এগলেস পুরো। এটা মেশানো হয়ে গেছে, একটু রাফলি মিশিয়ে নিলাম আর কি। এরপরে সুজির ব্যাটারটা দিয়ে দেবো। আপনারা ভাববেন না যে এটা খুব পাতলা হয়ে গেল। এটা মোটামুটি আমি আধা ঘন্টা এটা সেট করতে দেবো, তারপরে এর থিকনেসটা আপনাদের দেখিয়ে দেবো। আর মেশাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এটা মোটামুটি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এবার আধা ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসলাম। আর ব্যাটারটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। সুজিটা খুব সুন্দরভাবে ফুলে ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। আর ঠিক এইরকম আমাদের একটা এইরকম ঘনত্বের আর কি ব্যাটারটা আমাদের দরকার। আর দেখতেই পাচ্ছেন একদম একটা স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে দেব সামান্য একটুখানি লবণ।
আর দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা। আর এটা আপনারা যদি না দিতে চান তাহলে আপনাদের ঘরে যদি থাকে ম্যাঙ্গো এসেন্স তাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর বেশি মেশাবো না, মোটামুটি আমাদের কিন্তু এটা রেডি হয়েই আছে। এবারে দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা, আর দিয়ে দেবো ওই চামচের মোটামুটি 1.5 চামচের কাছাকাছি বেকিং পাউডার। এবার এটা একই ডাইরেকশনে মেশাবো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার কেক টিনটা আমরা রেডি করে নেব। কেকের মোল্ডটা বাটার পেপার দিয়ে রেডি করে নিয়েছি। আপনাদের যদি ঘরে মোল্ড না থাকে তাহলে যেটা আছে সেটা দিয়ে আপনি অনায়াসে কেক কিন্তু তৈরি করতে পারেন। এবার ব্যাটারটা ঢেলে দেবো। ঘনত্বটা দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা স্মুথ ব্যাটার। এবার এইটা কিন্তু আমার অনেকটা ব্যাটার, আমি 2টো কেক বানাবো, যার কারণে দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি এবং কতটা খালি রাখলাম সেটাও দেখতে পাচ্ছেন। মোটামুটি 1 কর মতো এটা আমি কিন্তু খালি রেখে দিয়েছি। এবার এটা একটুখানি ট্যাপ করে নিলাম। আর এদিকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি একটা ডেচকি, তার মধ্যে একটা স্ট্যান্ড আছে, আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ। যেহেতু ডেচকিটা খুব পাতলা ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আস্তে করে সাবধানে কাজটা করতে হবে। এবার এটা একটা সাঁড়াশির সাহায্যে এটা দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। 40 মিনিট হয়ে গেছে। ওয়াও, জাস্ট ওয়াও! দেখুন কেকটা কি সুন্দরভাবে ফুলেছে আর রংটা এত সুন্দর এসেছে। এবার পুরোপুরি কুক হয়েছে নাকি একবার দেখিয়ে দিই। দেখছেন একদম পরিষ্কার ক্লিন নাইফ। অতএব কেক আমাদের একদম পুরোপুরি রেডি, ডান। এবার এটা ঠান্ডা করতে দেবো ডিমোল্ড করার জন্য। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা কিন্তু ডিমোল্ড করব। এবার আস্তে আস্তে এটা তুলে নেব। কত ইজিভাবে এটা উঠে গেল, কোনো রকম বেগ পেতে হলো না আমার। ওই জন্য বাটার পেপারটা দিতেই হয়। এবার দেখুন কি সুন্দরভাবে আর উপরে ফেটে গেছে পুরো, একদম এত সুন্দরভাবে ফুলেছে। এবার কেকটা পেপারটা ছাড়িয়ে নিয়ে এবার পিস পিস করে কাটবো। এবার বানিয়ে নিন 1 কাপ কড়া চা। এবার 2 জন বসে কিংবা পরিবারের সাথে বসে এবার 1 টুকরো কেকের সাথে 1 কাপ চা, শুধু তোমাকে চাই, তাই না? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সেটা লিখে জানাবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে নানান ধরনের কেক এর আগেই আমি দিয়ে রেখেছি, আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকে চলি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।